একই অবাক কাণ্ড! টুনি পাখিটি তো সত্যি কথা বলেছিল। একদিন মিনা হাঁটতে হাঁটতে তার খেলার সাথী বাঘিনীর মেয়ে বিনার কাছে যাচ্ছিল। আরে মিনা, তোর এতক্ষণে আসার সময় হলো? আমি সেই কখন তোর জন্য বল নিয়ে অপেক্ষা করছি। আর বলিস না বিনা, মা তো আমাকে আসতে দিতে চাইছিল না। আমাদের বাড়িতে অনেক কাজ। বাবা জঙ্গল থেকে কাঠ কিনে আনে, আর সেই কাঠ আমাদের গুছিয়ে রাখতে হয়। বিকেলে বাবা আবার সেই কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পায়, সে টাকা দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু বিনা, তুই এটা কি খাচ্ছিস? আরে, আমি কি খাচ্ছি তুই এটা চিনবি না। এটার নাম হলো আইসক্রিম। আইসক্রিম তো আমাদের মতো ধনীদের খাবার, তোদের মতো গরিব ভিখারিদের না, বুঝলি? বিনা, তুই এভাবে বলছিস কেন? আমরা গরিব বলে কি আমাদের মান সম্মান নেই? আমরাও তো মানুষ। আর তখনই বিনার মা বাঘিনী সেখানে আসে। আরে এই বিনা, কি হয়েছে তোদের? তোরা এখানে ঝগড়া করছিস কেন? বাঘিনী কাকিমা, আমি বিনাকে শুধু বললাম, বিনা তুই এটা কি খাচ্ছিস, এটার নাম কি? আর এতেই বিনা আমাকে অনেক অপমান করলো, আর বলল আমরা ছোট লোক, আইসক্রিম কিনে খেতে পারবো না। আরে আরে এই মিনা, বিনা তো ঠিক কথাই বলেছে। তোদের মতো গরিব ছোট লোকেরা কি আইসক্রিম কিনে খেতে পারবে? একটা আইসক্রিমের দাম কত জানিস? আর তোকে না বলেছি বিনার সাথে খেলতে আসবি না? তারপরও কেন আসিস বিনার কাছে খেলতে? যা, চলে যা বলছি। আর কখনো আমার মেয়ের কাছে আসবি না। আমার বাড়ির ধারে কাছে যেন তোকে না দেখি। বাঘিনীর কথায় মিনা কষ্ট পেয়ে চলে যায়। এদিকে মিসকে শিয়াল ও শেফা শিয়ালিনী সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিল। বুঝলে শেফালি, সংসারটা নিয়ে ভীষণ ঝামেলায় আছি। জঙ্গলে কাঠ কেটে সংসারটা কোনো রকম চালাই, কিন্তু আজকাল জঙ্গলে তেমন শুকনো কাঠ পাওয়াই যাচ্ছে না। বড় গাছ কেটে যে কাঠ বানাবো, সেই শক্তিও যে শরীরে নেই। এছাড়া কুড়ালেও যে ধার নেই, আর বড় গাছ কাটতেও যে সময় লাগে। কি যে করি, কিভাবে যে সংসারটা চালাই, খুব বিপদে পড়ে গেছি গো। আমিও যে তোমার কষ্টটা বুঝি গো, কিন্তু কিছুই যে করার নেই। তুমি তো কাজই জানো ওই একটা, জঙ্গলে কাঠ কাটার। কিন্তু এই কাজ করে যে আমরা কখনোই ভালো চলতে পারবো না। এরই মাঝে আমাদের একটি মেয়েও আছে, বাচ্চা মেয়ে, তার কত স্বাদ আহ্লাদ, তাও তো আমরা পূরণ করতে পারি না। মিসকে শিয়াল আর শেফা শিয়ালিনী যখন কথা বলছিল, তখনই সেখানে মিনা চলে এলো। এই তো, এখানে বাবাও রয়েছে দেখছি। ভালোই হলো। বাবা, ও বাবা, আমাকে এক্ষুনি একটা আইসক্রিম কিনে এনে দাও তো। মা মিনা, কি বললি? আইসক্রিম? আইসক্রিম কেনার মতো টাকা যে তোর বাবার কাছে নেই মা। মা, যত টাকাই লাগুক, বাবাকে বলো আমাকে একটা আইসক্রিম কিনে এনে দিতে। মা জানো, ওই বিনা আইসক্রিম খাচ্ছিল, তখন আমি বিনার কাছে আইসক্রিমের নাম জানতে চাইলে বিনা আমাকে অনেক কথা শোনায়। আর তখনই বাঘিনী কাকিমা সেখানে এসে আমাকে অনেক অপমান করে, বলে আমরা গরিব ছোট লোক, আমরা আইসক্রিম জীবনেও কিনে খেতে পারবো না। এখন তো দেখছি বাঘিনী কাকিমা ঠিক কথাই বলেছে, আমি কোনোদিন আইসক্রিম খেতে পারবো না, থাকবো না আমি এই বাড়িতে। এ কথা বলে মিনা কান্না করে সেখান থেকে চলে যায়। এরপর মিনা কান্না করতে করতে একটা বট গাছের নিচে বসে পড়ল। আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাব না, যে বাড়ির লোকেরা আমার সামান্য শখ আহ্লাদ পূরণ করতে পারে না। কেন যাব আমি ওই বাড়িতে?
আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। এ কথা বলে মিনা সেখানেই বসে কান্না করতে লাগলো। হ্যাঁ গো, এভাবে মেয়েটাকে আর কতদিন বুঝ দিয়ে রাখবো? মেয়েটা তো কোনোদিন কিছু চেয়ে আমার কাছে পায় না। যাও একটা বায়না করেছে একটা আইসক্রিম খাবে, আমরা তাও তাকে কিনে দিতে পারি না। এভাবে বলো না শেফালি, ও এখনো অনেক ছোট, তাই আমাদের সংসারের যন্ত্রণা সে বুঝে না। যখন বুঝবে তখন এভাবে আর বলবে না। তুমি মিনার কথায় কষ্ট পেও না। শেফালি, আমি একটু বের হলাম, দেখি জঙ্গলে কোনো কাঠ পাই কিনা। সেই কাঠ বিক্রি করে কিছু টাকা পেলে মিনার জন্য আইসক্রিম কিনে আনবো। তুমি না এইমাত্র কাঠ কেটে এলে, এখন আবার যাবে? হ্যাঁ, যেতেই হবে শেফালি, মেয়েটা যে আইসক্রিম খেতে চেয়েছে। এ কথা বলে মিসকে শেয়াল কুড়াল হাতে সেখান থেকে চলে যায়। এদিকে মিনা গাছের নিচে বসে কেঁদেই চলেছে। ওই সময় গাছের ডালে বসেছিল এক টুনি পাখি। টুনি পাখির ভীষণ মায়া হয় মিনার কান্না দেখে। উফ, কেউ যে এত কান্না করতে পারে একটা আইসক্রিমের জন্য, আমার জানাই ছিল না। শিয়াল কন্যাকে দেখে আমার খুব খারাপ লাগছে। এক কাজ করি, আমি তো মায়াদ্বীপের সন্ধান জানি, ওখানে সব রকমের গাছ আছে। মায়াদ্বীপ থেকে একটা আইসক্রিম গাছের চারা এনে মেয়েটাকে দেই। মেয়েটাকে আর আইসক্রিম খাওয়ার জন্য কান্না করতে হবে না। ওই আইসক্রিম গাছে যত আইসক্রিম ধরবে, মেয়েটা সারা বছর বসে বসে খেতে পারবে। যেমন ভাবনা তেমন কাজ। টুনি উড়ে চলে গেল মায়াদ্বীপের উদ্দেশ্যে। মায়াদ্বীপ থেকে একটি আইসক্রিমের চারা এনে টুনি মিনার সামনে রেখে দিল। তুমি কে? আর এই চারাটা তুমি কোথা থেকে নিয়ে এলে? আমি হচ্ছি টুনি পাখি, আর এই চারা গাছটা আমি তোমার জন্য মায়াদ্বীপ থেকে নিয়ে এসেছি। তুমি সেই কখন থেকে এই গাছের নিচে বসে আইসক্রিমের জন্য কান্না করছো। তোমার কান্না শুনে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আমি মায়াদ্বীপ থেকে ওই আইসক্রিমের চারা গাছটি তোমাকে নিয়ে এসে দিলাম। তুমি এই গাছটা তোমাদের বাড়িতে নিয়ে রোপণ করো, দেখবে এ গাছের কালে আইসক্রিম ধরবে। তাই নাকি? তুমি সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, আমি তাহলে এখন আসি। এ কথা বলে মিনা সেখান থেকে চলে গেল। আর মায়াদ্বীপ থেকে আনা চারা গাছটি বাড়ির উঠানে রোপণ করে দিল। পরের দিন সকালবেলা মিনা ঘুম থেকে উঠে দেখলো সত্যি সত্যি মায়াদ্বীপ থেকে আনা চারা গাছটি অনেক বড় হয়ে তাতে অনেক আইসক্রিম ধরেছে। আরে, এ কি অবাক কাণ্ড! টুনি পাখিটি তো সত্যি কথা বলেছিল, এখানে তো সত্যি সত্যি আইসক্রিম ধরেছে। ওরে বাবা, লাল, নীল, সবুজ কত রঙের আইসক্রিম ধরেছে। বাড়ির সামনে এমন আইসক্রিমের গাছ দেখে মিসকে শিয়াল ও শেফালি শিয়ালিনীও ভীষণ অবাক হয়। এরপর মিনা তার বাবা মাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে তারা ভীষণ খুশি হলো। এরপর থেকে মিনার বাবা মিসকে শিয়াল গাছের আইসক্রিম বিক্রি করে সংসার চালায়। তাদের দিন ভালোভাবেই কাটতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।